ইরানের বিরুদ্ধে চলা যুদ্ধের কারণে বিভিন্ন দেশ থেকে মার্কিনীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় রয়েছে বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, পশ্চিম তীর, গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। সম্প্রতি কয়েকটি দেশ থেকে মার্কিন কর্মীদেরও সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ তালিকায় রয়েছে জর্ডান, বাহরাইন, ইরাক, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান। এবার এই তালিকায় যুক্ত হল পাকিস্তানের লাহোর ও করাচি। পাকিস্তানে মার্কিন মিশন এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকির কারণে লাহোর ও করাচিতে অবস্থিত মার্কিন কনসুলেটের কর্মী ও তাদের পরিবারের সদস্যদের পাকিস্তান ত্যাগের নির্দেশ দেওয়া হচ্ছে। তবে ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মীদের জন্য এই নির্দেশ প্রযোজ্য নয়। পাকিস্তানের পেশোয়ারে যুক্তরাষ্ট্রের আরেকটি কনসুলেট রয়েছে, সেটির ব্যাপারে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির মৃত্যুর প্রতিবাদে গত ১ মার্চ করাচিতে অবস্থিত মার্কিন কনসুলেটে ইট পাটকেল ছোড়ে বিক্ষুব্ধ পাকিস্তানিরা। এক পর্যায়ে বিক্ষোভকারীরা দেওয়াল টপকে কনসুলেটের সীমানার ভেতরে ঢুকে পড়ে। তখন মার্কিন মেরিন সেনারা তাদের ওপর গুলি চালায়। ওই ঘটনায় ১১ পাকিস্তানি নিহতের ঘটনা ঘটে। মার্কিন দূতাবাস ও কনসুলেটের ওয়েবসাইটে বলা হয়েছে, পাকিস্তানের সহিংস চরমপন্থী গোষ্ঠীগুলো হামলা চালিয়েছে। সন্ত্রাসী হামলা সাধারণত বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ায় ঘটে, তবে করাচি এবং ইসলামাবাদের মতো বড় শহরগুলোতেও এবার সন্ত্রাসী হামলা হয়েছে। বিক্ষোভের ঘটনার পর করাচি কনসুলেটের দিকে যাওয়া সবগুলো রাস্তায় অবরোধ বসিয়ে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে কনসুলেটের আশপাশে। ইসলামাবাদ ও লাহোরে মার্কিন মিশনের আশপাশেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে মার্কিন মিশন জানিয়েছে, ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস মার্কিন নাগরিকদের জন্য সকল নিয়মিত বা জরুরি কনসুলার পরিষেবা প্রদান অব্যাহত রাখবে। ইরানের পর বিশ্বের সবচেয়ে বেশি শিয়া অধ্যুষিত দেশ পাকিস্তান। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার প্রতিবাদে পাকিস্তানে এ পর্যন্ত অন্তত ২৬ জন নিহত হয়েছেন। ৩ মার্চ দেশটিতে বড় ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার। তবে শিয়া সম্প্রদায়ের নেতারা লাহোর ও করাচিতে আরও প্রতিবাদের ডাক দিয়েছেন।